আচ্ছা, আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে কি যে ডাটাবেস। ওকে, সো ডাটাবেসটা আমাদের অ্যাকচুয়ালি কি জিনিস? সো ডাটাবেসের প্রয়োজনীয়তা কি, তাই তো? ডাটাবেস আমাদের দরকার কি? সো all related question about database will look up on this, and not all the question about database, but basic thing of database, like uh, why we need this database. ওকে, তারপর হচ্ছে এই ডাটাবেস হচ্ছে কি কাজ করে, how this database work, and হচ্ছে last question হচ্ছে how many types of database, how many types of database actually database server, right? database, so অনেক সার্ভার আমরা এখন ফ্রি ভার্সন আছে, রাইট? সো এইগুলোর মধ্যে আমরা অনেকগুলোই দেখে থাকি, ম্যাক্সিমাম তো তিনটা ইউজ করি, সাধারণত তিনটা ইউজ করি, এছাড়া আরও আছে। ওকে, সো তিনটা কি কি? তিনটা, একটা হচ্ছে সবার কমন, জ্যাম। ওকে, এখন জ্যামটা কিসের আন্ডারে চলতেছে? পিএইচপি মাই অ্যাডমিন, রাইট? পিএইচপি মাই অ্যাডমিন। সো জ্যামটার যেহেতু মাই এসকিউএল, রাইট? মাই এসকিউএল, সো জ্যাম্প আছে, এটা হচ্ছে আমার একটা জ্যাম। আমরা সবাই জানি জ্যাম কি জিনিস। ডাটাবেস সার্ভার লোকাল হোস্ট হিসেবে কাজ করে আমাদের পিসিটা। তারপর আমরা যেটা দেখি সবচেয়ে বেশি পপুলার হচ্ছে আমাদের ওরাকেল। ওকে, ওরাকেল ডাটাবেস সফটওয়্যার। সো ওরাকেলের অনেক ভার্সন আছে আমার বাজারে, সো কোনটা ইউজ করবে কোনটা ইউজ করবে না। সো ওরাকেল আছে, আমরা ওরাকেল ইউজ করি। ওরাকেল হচ্ছে এসকিউএল ইউজ করা হয়, রাইট? তারপর আমরা দেখি হচ্ছে মাইক্রোসফটের আছে একটা আলাদাই ডাটাবেস সেন্টার আছে, মাইক্রোসফট স্টুডিও, ওকে? মাইক্রোসফট স্টুডিও, এসকিউএল সার্ভার স্টুডিও, মাইক্রোসফট এসকিউএল সার্ভার স্টুডিও। ওকে, সো ডাটাবেস তো অনেক। এখন আমার ডাটাবেসের দরকার কি? ডাটাবেস, ওয়াই আমাদের ডাটাবেস লাগতেছে হচ্ছে আমি যদি কোনো একটা ইউআই ক্রিয়েট করি, আমি একটা ইউআই ক্রিয়েট করলাম, সো এখানে আমার নেম আছে, তারপর হচ্ছে আইডি আছে, পাসওয়ার্ড আছে। ওকে, নেম আইডি পাসওয়ার্ড। সো এখানে নেম আইডি পাসওয়ার্ড তো আমি একটা ইউআইতে ক্রিয়েট করতেই পারি কোড দিয়ে, বাট এইখানের ভিতরে যে আমি লিখবো নেম আইডি পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডগুলো আমাকে কোথাও তো না কোথাও সেভ করতে হবে, রাইট? সেভ করে রাখতে হবে। সেভ করে রাখার পর, সেভ করে রাখার কারণটা কি? সেভ করে রাখার হচ্ছে যাতে আমরা বারবার ইউজ করতে পারি, ঠিক আছে? এমন কোনো জায়গায় ডাটাগুলো রাখা, এই ইউআই ফিল্ড থেকে, ইউজার ইন্টারফেস ফিল্ড থেকে, যেখানে কিনা আমরা স্টোর করে রাখতে পারি ডাটাগুলো স্টোর করে রাখতে পারি, এবং পরবর্তীতে আমরা এর মাধ্যমে, ডাটাবেসের মাধ্যমে অথেন্টিকেশন আরো সার্ভিস, লটস অফ সার্ভিসেস আমরা দিয়ে রাখতে পারি, রাইট? সার্ভিসেস, অথেন্টিকেশন এন্ড সার্ভিসেস দিয়ে রাখতে পারি। সো সেই জন্য আমাদের ডাটাবেসটা দরকার, এটা আমার দরকার। তো আমি ওয়াই এর কোশ্চেনটা বুঝলাম। সো এটা জ্যাম্পেও আছে, পিএইচপি ওরাকেলও আছে, মাইক্রোসফট, রাইট? সো এখানে তিনটাই সেভ করে। সো ডাটাবেসে তিনটা জিনিস থাকে, রাইট? তিনটা জিনিস কি? একটা হচ্ছে সার্ভার নেম, কোন সার্ভার নেমে আমি ইউজ করতেছি সার্ভার নেম, তারপর হচ্ছে ডাটাবেসের নেম, কোন ডাটাবেসটা আমি ইউজ করতেছি, ডাটাবেসের অফকোর্স নাম থাকতে হবে। আমি একটা ইনিশিয়াল একটা সার্ভার নেমটা যার যার আলাদা, রাইট? সার্ভার এক এক সার্ভার নেম। ডাটাবেসটা হচ্ছে আমি ক্রিয়েট করবো, ডাটাবেস
আমি ক্রিয়েট করব, ক্রিয়েট করে আমি এটার নাম দিব। ওকে, অফকোর্স আরেকটা হচ্ছে যে ডাটাবেসের পরে হচ্ছে আমার ডাটাবেস টেবিলগুলো থাকবে। ডাটাবেস টেবিল, ডাটাবেসের ভিতরে কি কি থাকে। যখন আমি ডাটাবেসটা ক্রিয়েট করব তখনকার ম্যানুয়ালি আমার টেবিল মানে ডাটাবেসের অবজেক্ট ক্রিয়েট হয়ে থাকবে। ডাটাবেসের অবজেক্ট কি কি? সো হাউ দিস ডাটাবেসটা কেমন? ডাটাবেসটা হচ্ছে কতগুলো অবজেক্টের সমষ্টি। ওকে, অবজেক্টের সমষ্টি হচ্ছে আমার ডাটাবেস। সো ডাটাবেস হচ্ছে অবজেক্ট ছাড়া কিছুই না, যেখানে কিনা টেবিল একটা অবজেক্ট, ভিউ একটা অবজেক্ট, তারপর হচ্ছে ফাংশন একটা অবজেক্ট, ওকে, ট্রিগার একটা অবজেক্ট, ট্রিগার, তারপরে হচ্ছে আমার প্যাকেজ আছে, ডাটাবেস আন্ডার প্যাকেজ আছে, প্রসিডিউর আছে, ওকে, প্রসিডিউর আছে। সো এগুলো হচ্ছে ডাটাবেসের কি, এগুলো হচ্ছে ডাটাবেসের অবজেক্ট, এবং এটাই হচ্ছে হাউ ইজ দিস ডাটাবেস। ডাটাবেস হচ্ছে এভাবে গঠিত। এখানে কিনা আমরা একটা টেবিল ক্রিয়েট করতে পারি। টেবিল ক্রিয়েটের মাধ্যমে এখানে একটা ইউআই এর ডাটা আমি একটা টেবিলে সেভ করে রাখতে পারি। যেমন এখানে নেম আইডি পাসওয়ার্ড আছে, আমি টেবিলে একটা কলাম ক্রিয়েট করলাম। লেটস সে নতুন একটা টেবিলে যাই। সো লেটস সে আমার ইউআই থেকে এখন আমি ইউআই এ কিছু ডাটা আছে, আমার নেম, আইডি আর হচ্ছে পাসওয়ার্ড। ওকে, নেম, আইডি এন্ড পাসওয়ার্ড। সো এখন আমি চাচ্ছি কি সেটা আমার ডাটাবেসে আসুক। ডাটাবেসে আসার মানে কি? ডাটাবেসে সেভ করা, রাইট? ডাটাবেসে সেভ করে রাখা, ডাটাবেসে সব ডাটাগুলো হ্যান্ডেল করতে পারে। সো এখানে আমার একটা কলাম লাগবে। ডাটাবেস কিসের সমষ্টি? অবজেক্ট। সো অবজেক্ট, অবজেক্টের সমষ্টি, রাইট? অবজেক্ট কি? একটা টেবিল, একটা অবজেক্ট। সো টেবিল ক্রিয়েট করলাম, একটা টেবিলের নাম দিলাম একটা সিম্পল সে লেটস সে এ টেবিল। ওকে, টেবিল এ। সো এই টেবিলের কলাম কি হবে? নেম হবে, নেম। ওকে, নেম একটা কলাম, লেটস সে আইডি একটা কলাম, লেটস সে পাসওয়ার্ড। ওকে, সো এই তিনটা হচ্ছে আমার কলাম। ওকে, এখন আমি ইনপুট, এখানে যখন আমি কোনো ইনপুট দিব, লেটস সে এস, আইডি 1, পাসওয়ার্ড 2। ওকে, সো এটা এখানে কি হবে? ডাটাবেসে এসে নেম এস আই, এখানে মনে করে আমি একটা বাটন আছে, বাটনে ক্লিক করলাম। ওকে, লেটস সে এটা হচ্ছে সেভ বাটন, সেভ বাটনে ক্লিক করলাম। তো এগুলি হচ্ছে আইডি 1 আসবে, পাসওয়ার্ড 2 আসবে। সো এখানে আইডি কলামের আবার অনেক কিছু আছে। কলামে যখন কনস্ট্যান্ট ক্রিয়েট করা যায়, ওকে, প্রাইমারি কি সেট করা যায়। সো এখানে আমি কি ভ্যালুগুলো আমি অ্যাসাইন করে দিয়েছি। সো এখন এই ভ্যালুটা থাকার সাথে সাথে যাতে ইউআইটাতে আমি চেক করতে পারি ডাটাবেসে অ্যাকচুয়ালি এসব ডাটা আছে, সে সেই ডাটাগুলোর শর্ত অনুযায়ী আমি কি করতে পারি, আমি ভেরিফিকেশন করতে পারি যে ডাটাটা ভ্যালিড কি ভ্যালিড না, ভ্যালিড কি ভ্যালিড। সেইরকমই সফটওয়্যার ইউজ করা হয়। সেরকমই একটা অনেকগুলো সফটওয়্যার হচ্ছে আমার। আমি একটা দেখাই এখন। একটা হচ্ছে আমার এই ওরাকেল ডাটাবেস এক্সপ্রেশন, এক্সি বলা হয়। সো এটা একটা সফটওয়্যার, এটা এটা হচ্ছে ওরাকেল থেকে বিল্ট ইন। আমি এটা লগ আউট করলাম, লগ ইন করে দেখাই। ওকে, লগ ইন। সো স্কট দেখে হচ্ছে আমি ডাটাবেস ক্রিয়েট করে রাখছি। ওকে, সো আমি এটা একটা এখানে অবজেক্ট ব্রাউজার আছে, অ্যাডমিনিস্ট্রেশন স্কোয়ার আছে, ইউটিলিটিস আছে। সো আমি এখানে এসকিউএল থেকে এসে এসকিউএল কমান্ডের মাধ্যমে আমি এই অরাকল সফটওয়্যারটা আমি ইউজ করতে পারি। ঠিক আছে, এটা অরাকল ফ্রিলি
দিচ্ছে আমাদের। আমরা এটা এখানে কিভাবে ডাটাবেস ক্রিয়েট করতে হয় বা না ক্রিয়েট করতে হয় সেগুলো আমরা অন্যান্য ভিডিওতে দেখার চেষ্টা করব। আমি জাস্ট ফ্যামিলিয়ার করার জন্য এখানে লিখছি। এখন যদি আমি কমান্ড লিখি সিলেক্ট start from emp, so it will show me my t দিয়ে নিয়ে এখানে সিলেক্ট start from, so এটা আমাকে শো করবে আমার ডাটাগুলো শো করবে টেবিলে। সো এটা হচ্ছে এক ধরনের ডাটা, ঠিক আছে। সফটওয়্যার, আচ্ছা আমার তো আরেক ধরনের আছে তাই না, মাইক্রোসফট এসকিউএল সার্ভার ম্যানেজার। সো এইখানেও আমার ডাটাবেস ক্রিয়েট করা যায়, রাইট। এই যে ডাটাবেস, এখানে আমি যদি কানেক্ট দিই, কানেক্টের মাধ্যমে সো এখানে আমার অনেকগুলো টেবিল আছে, রাইট। সো এটা হচ্ছে আমার এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও। সো গেল বিভিন্ন টেবিল আছে, রাইট। সো এটার আন্ডারে এখন আমরা দেখলাম যে অনেক করা যায়। এখন আমরা যদি ওরাকলের আবার একটা ভার্সন আছে ওরাকল এসকিউএল ডেভেলপার, সো এখানে আমরা একই টেবিল দেখতে পাচ্ছি, ঠিক আছে। আমরা জাস্ট এটা হচ্ছে অনেকটা ইউজার ইন্টারফেসটা আরো ভালো আর কি। ওকে, মাইক্রোসফট, তাছাড়া আমরা জ্যাম্পো দেখে রাখছি। সো বিভিন্ন রকম সফটওয়্যার শান্ত দেখে দেখি, তাই না। সো এটাই ছিল আমার অ্যাকচুয়ালি ডাটাবেজের ফ্যামিলি পর্ব। আবার এখন আমি একটা ট্রিক্স বলে দেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে আমি এই একটা ডাটাবেজের সাথে এই একটা ডাটাবেস কিন্তু কমিউনিকেট করাতে পারি, তাই তো। মানে আমি এসকিউএল সার্ভার, মাইক্রোসফট এসকিউএল সার্ভারের সাথে ওরাকল সার্ভারের ডাটাবেস সার্ভারকে কমিউনিকেট করাতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে ধরনের, মানে এইখানে টেবিলগুলো আমি এখানেও নিয়ে আসতে পারি আমার প্রয়োজনীয়তা অনুযায়ী। সেটা একটা কুল ট্রিক্স দিলাম। তো বিভিন্ন রকম ডাটাবেস সার্ভার আমরা ব্যবহার করে থাকি, তার মধ্যে এইগুলি অন্যতম। জ্যাম্প আছে, জ্যাম্পটা ওপেন করার চেষ্টা করতেছি না, কারণ মেবি এখানে পোর্টে ঝামেলা করে, যেখানে ওরাকেলটা ডিস্টার্ব করে। সো আমি দেখানোর চেষ্টা করি জ্যাম্পটা, জ্যাম্প তো আসতেই হবে, রাইট। লেটস সে জ্যাম্পে যাই, এটা হচ্ছে আমার জ্যাম্প। সো জ্যাম্প স্টার্ট করি, স্টার্ট। সো সো এখানে আমি জ্যাম্পে লগ ইন করতে সবাই জানি, তাই না। লোকাল চলে আসবে। সো আমার এই কয়েক ধরনের আমরা ডাটাবেস দেখতে পাই, রাইট, হ্যান্ডেল করার জন্য আমাদের। সো এটা হচ্ছে আমার পিএইচপি মাইএডমিন। সো আমি এখানে অলরেডি অনেক কাজ করছি। তো যেমন এইগুলি হচ্ছে আমার এক একটা টেবিল, মুস্তাফিজুর টেবিল, এখানে হচ্ছে আমার নাম আছে, বিল, এটা হচ্ছে আমার সব ম্যানেজমেন্ট, রাইট, ক্যাশ, স্টক। সো এটা আমার একটা প্রজেক্ট ছিল। তাছাড়া কানেকশন নিয়ে অনেকগুলো প্রজেক্ট করা হয়েছে, মাই ডিবি, মাই এসকিউএল। সো নেটবিনসে অনেকগুলো কাজ করা হয়েছে, এসবিন, মুস্তাফিজ কানেকশন হিসেবে। সো এইগুলো হচ্ছে আমার, এখানে আমি নিউতে ক্লিক করে ডাটাবেস নেম দিয়ে নতুন ক্রিয়েট করতে পারি। দেন আমি কলাম নাম ডিফাইন করে দিয়ে বিভিন্ন রকম ডাটাবেস ক্রিয়েট করতে পারি আর কি। তো ওইটার মাধ্যমে তারপর আমার কি করতে হয়, ভিজুয়াল স্টুডিও বা আমার কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এটার সাথে কমিউনিকেট করাতে হয় এবং ডাটাগুলো স্টোর করে রাখতে হয়। সো বিভিন্ন রকম ডাটাবেস সার্ভার আমরা ইউজ করে থাকি। সো বিভিন্ন ধরনের যেহেতু ডাটাবেস আমরা ইউজ করি, সো বিভিন্ন ধরনের আমার সিনট্যাক্স থাকে। ওকে, সিনট্যাক্সটা ইম্পর্টেন্ট। সো এই সিনট্যাক্সগুলো এক একটা ডাটাবেস সফটওয়্যারের জন্য এক এক রকম, ঠিক আছে। there is no universal কোনো নাই, বাট হ্যাঁ কমন জিনিসটা হচ্ছে সবগুলোই হচ্ছে সিলেক্ট কমান্ড, সিলেক্ট, আপডেট, ডিলিট। ওকে, সিলেক্ট, আপডেট, ডিলিট গুলো ইউজ করে, তাই না। সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম, তারপর হচ্ছে আপডেট আপডেট টেবিল, সেট, কলাম নেম। সো এইগুলি সেম থাকে, বাট যখন সিনট্যাক্স আসে আমরা বিভিন্ন ধরনের সিনট্যাক্স ইউজ করা হয়। যেমন হয়তো কোনো ডাটাবেজে ওয়ার্কার ইউজ করা হয়েছে, কোনো আর কোনো
জ্যাম্পে মনে করি ফার্কার ইউজ করছে ডাটা টাইপ হিসেবে, সো আমার ওরাকলে ডাটা টাইপ হিসেবে ইউজ করছে ফার্কার টু। লেটস সে সো এক একটা সার্ভারের ডাটা টাইপ আলাদা, লাইব্রেরি আলাদা, তাদের কলিং মেথড আলাদা, সো তাদের ডাটা ডিকশনারি আলাদা, সো তাদের এক্সেপশন হ্যান্ডেল ইরোর আলাদা হবে, কে ইরোরটা আলাদা হবে, এক্সেপশন হ্যান্ডেলিংটা আলাদা হবে, এক্সেপশন হ্যান্ডেলিং, তাই না? তাদের লাইব্রেরিজ আলাদা, ওকে, কলিং মেথডগুলো আলাদা হবে। সো এগুলি ডিফারেন্সেস ডাটাবেজের। ওকে, সো আমরা তিন ধরনের ডাটাবেজ নিয়ে আপাতত দেখলাম। একটা হচ্ছে ওরাকেল, দেন নেক্সট হচ্ছে মাইক্রোসফট এসকিউএল ম্যানেজমেন্ট স্টুডিও। ওকে, এটা অনেক ইউজ টু যারা উইন্ডোজ ইউজ করি। আরেকটা হচ্ছে আমার জ্যাম্প। ওকে, সো দ্যাটস ইট ফর দিস ভিডিও। একটার সাথে একটা আমরা কমিউনিকেটও করে থাকি। থ্যাংক ইউ। সো আমরা জানতে পারলাম যে ডাটাবেজ অ্যাকচুয়ালি কি জিনিস, রাইট? সো দ্যাটস ইট।